বসিরহাটে ওই টাউন হলে আপনার ম্যারেজ রেজিস্ট্রারদের যে ইউনিয়ন আছে ওরা একটা সভা করেছিল। আর সেই সভায় তখনকার এমপি ছিলেন আমাদের অজয় বিশ্বাস, অজয় চক্রবর্তী। উনি সিপিআই এর জেতা এমপি ছিলেন। তো এমপি হিসাবে ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী কমিটি ওনাকে দাওয়াত করেছে, যেহেতু উনি দায়িত্বশীল। তো উনি এসে স্টেজে উঠে বসলেন, বক্তৃতা করার সময় বললেন, আচ্ছা তোমরা যারা এই বেশাদি পড়াচ্ছ, কথাটা ঠিক এরকম সাদামাটা একদম, তোমাদের ধর্মকর্ম আমি অত বুঝিনি, বেশাদি তোমরা যেভাবে পড়াচ্ছ পড়াও, তবে এইটা একটু দেখো যেন বেতে পনের টাকা বেশি না নেয়। ফতোয়াটা দিচ্ছে কোন মুফতি? বলেন বলেন। আমি ওই ডায়াসের নিচে বসে অডিয়েন্সে বসে শুনছে, বলে গেলে তো ভালো মুফতি, তো পাঞ্জাবি পরা, ধুতি পরা, গোপ নি, দাঁড়িয়ে নি, কিন্তু কথাটা তো দারুণ সুন্দর। বলছে তোমরা বেপড়া থেকে একবার জিজ্ঞেস করবা যে এই বিয়ে থেকে মনে হয় পনের চুক্তি আছে, যদি চুক্তি থাকে বেপড়াবা না। কথাটা খারাপ বলেছ না, ভালো? এখন আমার তো শুনছি, বিশ্বাস হচ্ছে, আমার মনে হচ্ছে এই মুখী তো কথাটা মানায় না, এত বড় মোল্লা মুন্সি হবে, টুপি দাড়ি থাকবে। তা আমি উঠে দাঁড়িয়ে বলি, স্যার আমার বলার আছে। তাহলে বলো। আমি যে স্যার এই বিয়ে করে টাকা নেওয়া, মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম, এটা তো ইসলাম ধর্মের ব্যাপার, আপনার হিন্দু ধর্মে কি এরম হারাম টারাম আছে? তাহলে খোকা আমি অত ধর্মকর্ম বুঝি না, তবে এইটা শোন। আমারে বলছে এইটা শোন, ভাষাটার ভিতরে খুব মাধুর্যটা ছিল, তুই তাগারি মানে খুব কাছের ভেবেই বলছেন, এইটা শোন। আসলে মেয়ের বাপের কাছ থেকে যখন টাকা নেওয়া হয়, ওই টাকাটা মেয়ের বাপ কিন্তু খুব হাসতে হাসতে দেয় না, ওর ভিতরে বিরাট কষ্ট থাকে। অনেকগুলো কষ্ট মুসিবতের পরেও কন্যা দায়গ্রস্ত হয়ে টাকা দিতে বাধ্য হয়। ওই টাকাটায় মেয়ের বাপের মনের কষ্ট আছে। তো যে টাকাটা কারোর মনে কষ্ট দিয়ে আদায় করা হয়েছে, ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ওই টাকা দিয়ে যে স্বাদের চাল ডাল আলু তরি তরকারি গোস্ত রান্না হবে, ওই খাবারটাও হলো অভিশপ্ত খাবার। আর ওই অভিশপ্ত খাবারটা দেহের জন্য স্বাস্থ্যকর হবে না। সুবহানাল্লাহ বলে। আলেম না, মৌলানা না, মুফতি না, কিন্তু মনে হচ্ছে এর সামনে 2 রাকাত নামাজ পড়লেই। দারুণ সুন্দর গুছিয়ে কথা বললেন যে টাকাটা যেহেতু অভিশপ্ত, মানুষের মনে কষ্ট দেওয়া টাকা, তাই ওই টাকার খাবার কখনো স্বাস্থ্যের জন্য ভালো না। বলি বলছেন আমিও অনেক বেশা দিতে যাই, কিন্তু যেই শুনি যেই বিয়েতে টাকা লেনদেন হয়েছে, আমি সেই বিয়ে শাদী খাই না। কার কথা? অজয় চক্রবর্তী নিজে বলছেন, বলছে আমি ওই শাদী খাই না। বললাম বাহ, লোকটা হয়তো মুসলমান না, কিন্তু যথেষ্ট এই কথাগুলোর ভিতরে গভীর গভীর তাৎপর্য আছে। উনি একদম স্পষ্ট বললেন যে বিয়েতে টাকা লেনদেন হয়, আমি ওই বিয়ে খাই না। আমার বলার বিষয়টা, গল্পটা এই জন্যই করছি, মেয়ের বাপের মনে কষ্ট দিয়ে টাকাটা নিলে সে টাকাটা যদি ওনার ভাষায় অভিশপ্ত হয়, তাহলে সভা কমিটির মনে টাকাদের যদি জবরদস্তির নজরানা আদায় করা হয়, এই টাকাটা কি বরকতের টাকা হবে? এটা অভিশপ্ত টাকা। আর এটা যদি অভিশপ্ত না হবে, তাহলে জামানার মুজাদ্দিদ তিনি আজ থেকে 80-90 বছর আগে কেন এই কথাটা বলে গেলেন যে ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম? যদি টাকাটা অভিশপ্ত না হবে, তাহলে কেন তিনি এটা হারাম বলে গেলেন? আমরা তো তাকে মডেল হিসাবে মানি বাংলার মানুষ। আবার তারই নিচে, তারই পরে যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধার চোখে দেখি, তিনি আল্লামা হুজুর কাবলা। তিনি তাঁর কেতাবের ভিতরে ওনার এই কথাগুলো লিপিবদ্ধ করলেন। এই কথাগুলো যেই বলা শুরু করলাম, তখন আমরা হয়ে গেলাম নিমাই চাঁদের পোতা। বুঝতে পারেন? আগে বলো নিমাই চাঁদের পোতা ছিল না, ওইসব হওয়ার পর থেকে হয়ে গেল। তাতে আমার বিরাট শান্তি, বিরাট শান্তি।
আর যদি বলে যে নিমাই চাঁদ সুদ খেত, ঘুষ খেত, চুরি করত, খুন করত, ডাকাতি করত, মার্ডার করত, যত বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন তোমার দাদার এত গাল দিলি তোমার আনন্দ, আমি হ্যাঁ, আমার দাদার বলুক না, জাহান্নামে ঢুকে দেখ, যত খারাপ বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন কেন আনন্দ হবে, আনন্দটা এই জন্যে হবে, আমাদের জাকির সাহেব, জাকির সাহেবের বাপ মাতাল, আর আমার বাপ হাজি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব। আমি প্রতিদিন নামাজ পড়ি, জাকিরও প্রতিদিন নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, জাকির সাহেবও নামাজ পড়ে। আমার বাপ আলেম, হাফেজ, কারি, জাকির বাপ মাতাল। আচ্ছা, ধর্মের প্রতি বেশি ভক্তি আমার আছে না জাকিরের আছে? কেন? হ্যাঁ, আসলে আমার পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, আর জাকিরের পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে জাকিরকে তার উল্টো দিকে নৌকা হাল বাইতে হচ্ছে। ধর্মের বেশি ভক্তি আমার ভিতরে না জাকিরের ভিতরে? ওরা যদি আমার দাদার যত শালা মালকর বলবে, আমি বলবো তাহলে আমাদের নৌকা তত উল্টো দিকে বেশি শক্ত করে হাল ধরতে হয়েছে। আমার দাদারে মাতাল বলা মানে তাহলে আমাদের ইমান পাকা আছে, তাই উল্টো দিকে নৌকা চালাতে পারছি না তো, মাথায় গেছেন আবার ঘুর পাক্কাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআন তো মানুষের জন্য নাজিল করা হয়েছে। এ কোরআন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাঙর, কুমির, জলস্থি, ডলফিন, পৃথিবীর কোন জাতির জন্য আল্লাহ পাক এ কোরআন নাজিল করেননি। এ কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন হুদাল লিন্নাসি, আমি আল্লাহ আমার কোরআন শরীফকে মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদান লিন্নাস, এ কোরআন মানুষের পথ দেখাবে। যেমন একটু বলে বোঝাবেন, বুলটুল হতে পারে। সভা শেষ হয়ে গেছে, যা সেই তাবারুকটু খেয়ে বাড়ি গেছে। একটা লোক সে ওই ওখানে টুমটাম করতে, তা আব্দুর রহমান যে তার ধরে বললো, ভাই তা তুমি বাড়ি যাও না? তা দেখো আমি অন্ধ। তা তুমি এসছিলে কার সঙ্গে? চাচা। তাহলে সে আমার গ্রামের একটা ছেলে এনেছিল, কি সে চলে গেছে। তখন কি হবে? যাক, আব্দুর রহমান ছেলেটাকে আর মূর্খ লিত, আর মুফতি সাহেব মেয়ে দিত না, জ্ঞান আছে। বাড়িতে চার্জার একটা লাইট, বিরাট শক্তি, বিরাট আলো হয়, সেই লাইটটা এনে অন্ধ লোকটার হাতে দিয়ে বলতে, চাচা এই লাইটটা নে, আস্তে আস্তে বাড়ি যাও। আচ্ছা, এই লাইটই বলো জোরও ভালো, ফোকাসও ভালো, ওই লোক এই লাইট নিয়ে কোনো কাজ করতে পারবে? লাইটের দোষ, চোখের দোষ। তাহলে আচ্ছা, লাইটটা খুব ভালো, ফোকাসও আছে, আলো ভালো, তাহলে লাইটের কেরামতি ভোগ করতে গেলে চোখ থাকাটা খুব জরুরি। চোখ যদি না থাকে লাইট কোনো হুদাল লিন্নাস। আল্লাহ বলেছেন আমার কোরআন মানব জাতির জন্য পথ দেখিয়ে দেবে। লাইট হিসাবে কোরআনটা উপযুক্ত না অনুপযুক্ত? তাহলে এই কোরআন পাওয়ার পরেও যদি মানুষ পথ না পায়, তাহলে বুঝতে হবে এর এখনো অন্ধ আছে, এখনো আর অন্ধই আছে। এখনো এত চিৎকার চেঁচামেচির পরেও মুসলিম সমাজ 86% কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। তা যে লোকটা আদতেই কোরআন শরীফ পড়তেই পারে না, তার মতন অন্ধর হাতে আব্দুর রহমানের লাইট কোনো কাজে লাগবে? বেকার।
প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। নবী আমার যখন ইসলামের কথা প্রচার করছিলেন, নবী আমার যখন কোরআনের বাণী মানুষকে শোনাচ্ছিলেন, নবী কারোর ধর্মে আঘাত করেননি, নবী কারো চলার পথে বাধা সৃষ্টি করেননি। আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ দেওয়া কোরআন নিয়ে নবী আমার প্রচার করছিলেন, নবী আমার কোরআন প্রচার করে চলেছেন। আর এক শ্রেণীর মানুষেরা নবীর পথে বাধা সৃষ্টি করে বলল, ও মুহাম্মদ, আমার দেশে এই মক্কাতে তোমার কোরআন প্রচার করতে দেওয়া হবে না। যদিও তার আগে অনেক গল্প আছে। গল্প মানে আবার জানো গোপাল ভাট ধরে দেবেন না। লোকের কাছে একটা ধারণা আছে গল্প আর কাহিনী মানেই মিথ্যে কথা, ওর কোনো বাপ মানি। এটা আবার ঠিক না। কোরআনে আল্লাহ প্রচুর গল্প দিয়েছেন, প্রচুর কাহিনী বলেছেন। নবী ইউসুফ আলাইহিস সালামের ওই বর্ণনায় আল্লাহ বলেছেন, কি যেন আয়াতটা, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। কিসসা থেকে কসাস আর হাসান থেকে আহসান। হাসান মানে সুন্দর, আহসান মানে সবচেয়ে সুন্দর। কিসসা মানে কাহিনী আর কসাস মানে কাহিনী সমূহ। তাহলে গল্প কাহিনী মানে মিথ্যা বা জালিয়াতি বা বানানো না। কোরআনের কাহিনী, কোরআনের গল্প সবটুকুই সত্য, তাতে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তা রাসূলুল্লাহ যখন কোরআন নিয়ে প্রচার করছিলেন, একদল মানুষ বাধা দিল। আমি বললাম ওদের বাধা দেওয়ার আগে অনেক গল্প আছে। সেই গল্পটা কি? গল্পটা হলো রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাজিল হলো, তিনি একটু সুযোগ পেলে রাস্তাঘাটের কোনো জায়গায় বসে, একটু সাইটে, কেটু মরুভূমিতে, কোনো একটা ফাঁকা জায়গায়, কেটু গাছতলায় উনি বসে বসে একা একা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রাস্তা দিয়ে যারা যেতেও এই কোরআনের আওয়াজ ওদের কানে পড়লে ওরা ভালো লাগতো। আস্তে 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 এসে রাসূলুল্লাহর পাশে বসে তারা কোরআন শরীফ শুনতে লাগতো। বলুন সকলে সুবহানাল্লাহ। ওরা মুসলমান ছিল না, ওরা তখনও কলমা পড়েনি, ওরা তখনও ইসলাম জানে না, ওরা তখনও আল্লাহকে এক আর মুহাম্মদকে নবী বলে মেনে নেয়নি। কিন্তু কোরআন শরীফ শুনতে ভালো লাগতো, ওরা এসে বসে বসে কোরআন শরীফ শুনত। তো আজকে যে ছেলেটা শুনেছে, শুনে টেনে বাড়ির থেকে যাওয়ার সময় মোহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন, মোহাম্মদ তুমি আবার কখন পড়বা? তাহলে কেন? তাহলে তুমি পড়লি না, বিরাট ভালো লাগে, আবার কখন পড়বা? তখন এসে আবার শুনবো, একটু সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ বললেন, আমি যে কখন পড়বো তা কি বলি বলো দিন খোকা, তা তুমি আবার কালকে বিকেলের দিকে এসো, যদি কোথাও সুযোগ পাই তুমি একটু শুনে যেও, আমি পড়বো, তুমি শুনো। ও বাড়ি নিয়ে গিয়ে আসার সময় ও চাচতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই 3-4টে ডেকে নিয়ে বলছে, একটা দারুণ জিনিস শুনিস, আমি আমার সঙ্গে চল, দেখবি সে বিরাট ভালো লাগবে। আজকে যদি একজন শোনে, পরের দিন শুনতে আসার সময় 3 জনকে সঙ্গে করে আনে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্যাট ইজ মিরাকেল অফ কোরআনুল কারীম। এটাই হলো কোরআনের মুআজিজা। মক্কার বেদিন কাফের মুশরিকদের নওজওয়ান যুবক ছেলেগুলো রাসূলুল্লাহর কাছে বসে বসে আল্লাহ পাকের কোরআন শুনতে লাগলো। এত সুন্দর তন্ময় হয়ে তারা কোরআন শুনতে লাগলো। রাসূলুল্লাহ পড়ে পড়ে একটা সময় যখন শেষ করতেন, ওই বেদিন কাফের মুশরিকদের বাচ্চাগুলো ওরা আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো, মুহাম্মদ আপনি আরো একটু তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। নবী আমার কাজে তাগিদে বলতেন, আমি একটু ব্যস্ত হয়ে পড়ে
করেছি, তবে অপেক্ষা করো, আমার কিছু জ্বালা যন্ত্রণার কাজ কাম মিটিয়ে এসে আবার তোমাদিগকে আল্লাহর কালাম শোনাবো। রাসূলুল্লাহ কাজের জন্য বাড়িতে চলে গেলেন। বেশ কিছু সময় কাজ কাম সেরে ফিরে এসে দেখলেন কলমা না পড়া, ঈমান কবুল না করা, মুসলমান না হওয়া সেই ছেলেপিলেগুলো আল্লাহর কোরআন শোনার জন্য তখনও তারা বসে আছে। এক্ষুনি যদি আমি বলি আমার খুব খিদে লেগেছে, আপনারা আধ ঘন্টা একটু বসেন, একটু খেয়ে আসি, শ্রোতা পাবো এখানে? শ্রোতা? তবে এটাও ঠিক, নবীর মুখের কোরআনের মাধুর্যতা আর আমার মতন রামসাগলের মুখের এই বাংলা কথাবার্তারা দুটো তুলনা করাও তো মহাপাপ, তাই না? রসুলের মুখের আওয়াজ মানুষের কান দিয়ে ঢুকে মাথার উপর দিয়ে ঘুরে কলিজার ভিতরে বল্লভের মতো বিঁধে যেত, প্রেমের টানে তারা উঠতে পারত না। আজকে যদি শ্রোতা উঠে যায়, তার জন্য আমি শ্রোতাকে একাদোষ দেবো না। আমি এটাও বলবো যে আমরা শ্রোতা পাগল করার মতন কথা শোনাতে পারিনি, তাই শ্রোতা উঠে গেছে। এই লোকগুলো শুনতে শুনতে বেশ যত দিন যায় তত দল ভারী হয়। মাথার যন্ত্রণার কারণ হলো ওতবা সাহেবা, ওলিদ, আমের, মুগিরা, ফায়রা, উমাইয়া খুব রেগে গেল যে আমরা ওরে যত সাইড করার চেষ্টা করছি ওর দলে তত লোক বাড়ছে। রাসূলুল্লাহর সঙ্গে তাদের যে ঝগড়ার ফাসাদ, নবী চাইছিলেন ঈমান, ইসলাম আর কোরআনের নির্যাস খাঁটি সত্য কথাটাই মানুষের মন মগজে পৌঁছে দিতে। এটা ছিল নবীর আন্দোলন। আবু জেহেল, ওতবা সাহেবা, ওতায়েবা, ওলিদ, আমের, মুগিরা, ফায়রা, উমাইয়া, এদের আন্দোলন ছিল মুহাম্মদ যা করছে তিলে তিলে লোক যদি সব ওর দিকে চলে যায় তাহলে আমাদের মাতব্বরই তো থাকবে না। সুতরাং এই যুদ্ধগুলোকে আবু জাহল, আবু লাহাবরা যে ধর্মের যুদ্ধ করেছিল এটা ঠিক না, মিথ্যা কথা। কারণ তাদের ধর্মের পথে রাসূল কোনোদিন বাধা দেননি, কোনোদিন বাধা দেননি। নবী যে কাজটা করেছিলেন, নবী করেছিলেন তার দ্বীনের জন্য। যারা বাধা দিয়েছিল এরা কাজটা করেছিল এদের মাতব্বরি টিকিয়ে রাখার জন্য। এদের কোনো ধর্মযুদ্ধ ছিল না। যেখানে আল্লাহ নিজেই নবীকে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে বলুন ওরা ওদের মতো করে ধর্ম করুক, আপনি আপনার মতো করে ইসলাম মেনে চলুন, তারপরে আর ধর্মের ঝগড়া বলে মনে হয়? হ্যাঁ, নবী যদি ধর্মে বাধা দিতেন তাহলে আলাদা প্রশ্ন ছিল, বাধা তো দেওয়া হয়। তাহলে লড়াই শুধু একটাই কারণে যে মুহাম্মাদের দলের লোক বাড়ছে কেন। আচ্ছা, আপনি কি এটা বলবেন যে আগাছার বাড়ি বাড়ে, আগাছার বাড়ি বেশি? বাঙালি তা বলতে এই কথাটা বলে প্রায়, আগাছার বাড়ি বেশি, এক হাতে তালি বাজে না, এটাও চলে না এক হাতে। আচ্ছা, ইউসুফ নবী আর জুলাইখার সঙ্গে যে ঘটনা রটনা আমরা শুনেছি, তালি যদি এক হাতে না বাজে তাহলে ওখানে দুটো হাত, মানে জুলাইখার খানিকটা দোষ, ইউসুফের খানিকটা দোষ না? আপনি যদি বলেন যে এক হাতে তালি বাজে না, তাহলে ইউসুফ নবীরও তো একটুখানি দোষ দিতে হবে। ইউসুফ নবীর কোনো দোষ ছিল? এক হাতে তালি বাজে না, এই কথাটা তাহলে ঠিক না। আমাদের দেশে এটা সেটা নিয়ে আর কি করবো হুজুর, তোমরা বলছি আমরা যা করতেছো, আমরা এখন মুখ্য সূক্ষ্ম লোক, কোন দিকে কি করি বলো দিন, তুমি জাহান্নামে যাও। তাহলে আপনি জাহান্নামে জাতি বলতে পারলেন, আমি কেন বলবো না? তোমার জন্য তো পড়াশোনা করার ফরজ ছিল। তুমি যদি পড়াশোনা করতে তাহলে তোমার চোখ খুলে যেত, তুমি দেখে নিতে পারতে কোনটা স্বার্থের লড়াই আর কোনটা ধর্মের লড়াই। তাহলে তা তুমি ঠিক বলেছেন হুজুর, তুমি ঠিক বলেছেন হুজুর। লেখাপড়া করনি মানে জাহান্নামে যাও, তো থাকতে বলিস কেন এখানে? জানো না, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল বলেছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মানে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজে আইন।
তুমি কেন লেখাপড়াটা করো? কে তোমাকে টেনে তুলেছিল? কেন তুমি স্কুলে যাওনি? কেন তুমি কোরআনটা পড়তে শেখো না? বাপ মরে গেল ছোটবেলায়, পরের বাড়িতে মেন্দারি কেটে মানুষ, কি করে পড়াশোনা হবে? আমি চাচা, তা বাপ তো মরে গেল, তা তুই বিয়ে করিলে কি করি? তাহলে খোকা ওই চাষা টাচারা ধরে দিল। আমি তুই বাপ মরার পরে যদি বিয়ে করা যায়, তাহলে বাপ মরার পরেও বলো বই পড়া যায়। বই পড়ার চাইতে বিয়ে করা ঝামেলা না? তো তুমি এত বড় ঝামেলার কাজ করলে আর সোজা সাপটা বইটা পড়তে পারলে না? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। বাঙালি একটা কথা বলে, এই কথাটা খুব খারাপ না। চেষ্টা করলে মানজাদ্দা পাওয়া যাবে। যারা চেষ্টা করে তারা পারে। এই যে লোকগুলো রাসূলুল্লাহর কাছে বসতেন, এদের সবারই বয়স 30-এর নিচে, একদম ফুটন্ত টকবগে যুবক। তারাই রাসূলের কাছে বসে কোরআন শুনতেন। আবু জেহেল 47 বছর বয়স, আবু লাহাব 45, উমাইয়া 59, সাহেবা। তার মানে যে কণা নবীকে ইসলাম প্রচারের সেই যুগে বাধা দিয়েছিল, সবকটার বয়স 40 পার করে। আর যে কটা নবী চারিধারে বসে কোরআন শুনছিলেন, এরাও বেদিন, এরাও মুসলমান না, কিন্তু এদের সবারই বয়স ছিল 30-35-এর কম। এখন প্রতিদিন যখন লোক বাড়ে, মাথার যন্ত্রণার কারণ হলো আবু জেহেলের। মাতব্বরের চেয়ার চলে যাবে। আবু জেহেল করলো কি, ওদের ডেকে বললে শোন করছি, ওই মোহাম্মদের কাছে বসে থাকিস কেন? মোহাম্মদ না যা পড়ে বিরাট ভালো লাগে। বলছে না ও যাবি না। বলছে চাচা তুমি একদিন চলো, শুনে দেখবা বিশাল ভালো। সে আবু জেহেল ডেকে ওর মুরিদ করবো, যেমন তখন ও উল্টে আবার আবু জেহেলের মুরিদ করতেছে। বলছে তুমি তো বলতো খারাপ, চলো তুমি শুনবা, দেখবা কত ভালো জিনিস। এখন ও ডেকেছে দিনের বেলা, আবু জেহেল যেতে পারিনি বলে শালা হারামি রাত্রিবেলাকে ঘরের আড়ালে গিয়েছিল। রাত্রি দিনে যায়নি কেন? হ্যাঁ হ্যাঁ, মান সম্মানে লেগে যাবে। আর রাত্রি যখন ও গেছিল, তখন ফেরেশতারা সব কিরামান কাতিবিন ঘুমোচ্ছিল। যে সময় লিখতে পারবেন সেই ফাঁক দিয়েও দেখিয়েছে, বলেন। হ্যাঁ, কিরামান কাতিবিন যখন জ্যান্ত ছিল বা ওর কাছে ছিল, তখন বলেছিল ও শালারা বউ আর টাকা ছাড়া কিছু চেনে না। আর কিরামান কাতিবিন যেই ঘুমিয়ে পড়েছে, তখন আবার সেই শালা দলে ঢুকে গেছে। কিরামান কাতিবিন ঘুমোচ্ছিল ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, ওরা যখন ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, নওজওয়ান যুবক ছেলেরা বলল, যদি মুহাম্মাদের কাছে যেতে না দেয় ঠিক আছে আমরা যাব না, তবে মুহাম্মাদের কথাগুলো ওর তেলাওয়াত, ওর পঠন পাঠন আমাদের যেমন মুগ্ধ করে, এই রকম সুন্দর দামি আর মর্যাদার কথা তোমরা যদি আমাদের শোনাতে পারো, তাহলে কাল থেকে তোমাদের কাছেই শুনবো, মুহাম্মাদের কাছে আর শুনতে যাব না। আবু জেহেল, উতবা সাহেবা, ওলীদ, মুগীরারা বলল, আরে মুহাম্মদ যা শোনাচ্ছে ওটা আমরা কোথায় পাবো? ওটা তো আমাদের কাছে নেই। বলল তাহলে যেখানে আছে সেখানেই শুনবো, আর ওই শোনা যদি বন্ধ করতে হয় তাহলে এর চাইতে ভালো জিনিস তোমাদের শোনাতে হবে। আচ্ছা, ওদের দেওয়ার মতন কিছু আছে? হ্যাঁ, বলে হয় তোমরা দাও, তোমাদের কথা শুনবো, আর তোমরা যদি না দাও মুহাম্মদ যা বলেছে তাই শোনো। তাহলে এদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ। ছেলেপিলেগুলো টানা গেল না। ওরা কিন্তু একটাও তখনও কলমা পড়িনি, অথচ আবু জেহেলের সঙ্গে ওদের লড়াই চলছে। কলমা কিন্তু পড়ি। দ্বিতীয় স্টেজে যে ওরা দেখলো যে এই যে চ্যাংড়া ছেলেপিলে, এদের তো বলে বোঝানো যাচ্ছে না, ও তো পাগলের মতন হয়ে শুনছে, আর শুনতে তো ভালো লাগে। আমরা না সত্যি যদি কোরআন শরীফের মানে বুঝতাম, ঘন্টার পর ঘন্টা শুনতে ভালো লাগতো। আমরা মানে বুঝি না বলেই আমাদের
সেই আত্মিক সেই টান্ডা থাকে না। যতটুকু শুনি কোরআন বলে বাহ্যিক ভক্তি দিয়ে শুনি, কিন্তু ভিতরের টান্ডা থাকে না। আর ওরা তো আরবের লোক, আরবি কোরআন, নবী এক লাইন পড়ছেন আর ওরা সঙ্গে সঙ্গে তা বুঝতেও পারছেন। এরা তখন করলো কি, এই চ্যাংড়াদের তুলতে গেলে ওদের কিছু লোভ দেখে তুলতে হয়। সোজা সাপটা যদি বলা যায়, কেঁচোতে যদি কই মাছ ধরা না যায়, চিংড়ে মাছদের যদি কই মাছ ধরা না যায়, কই মাছ ধরার জন্য সর্বশেষ একটা খাবার আছে, পিঁপড়ের টোপ। শালা যত বড়ই পরেশগার কই মাছ হোক, সুদখোরের আম গাছের পিঁপড়ের টোপ দিলেও কই মাছ একবারও ভাববে না যেটা সুদখোরের আম গাছের টোপ, বাবাজি পড়ে যাবে পিঁপড়ের টোপে। জওয়ান ছেলেরা দুটো জিনিসে নাও মানতে পারে, কিন্তু তৃতীয় দফায় কি আর মিস হবে না। ফার্স্ট বললাই ওখানে যাস না, কিছু টাকা পয়সা দেবো, চা পানি কিনে খাবি, একটু ফুর্তি করবি, ওখানে যাস না। তোরা বললো তাহলে টাকা দাও, ওদের কাছ থেকে টাকা লেছে, সেই দিন আর যায়নি, পরের দিন আবার গেছে। সুবহানাল্লাহ বলেন। বলতে এই তোর কাল টাকা নিলি বললি আর যাবো না, বলতো তো কালকের টাকা আজকে আবার দাও। তার মানে টাকা হলেছে, কোরআনও শুনছে। আবু জেহেল বললো তাহলে প্রথম দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ। 3 নম্বর প্রচেষ্টা বললো দেখ, যদি মোহাম্মদের ওখানে না যাস তাহলে আমরা তোর একটু মোড়ল টোড়ল করে দেবো, ওখানে যাস না, তুই আমাদের মোড়ল হবি। বলতেছে আমরা যে তোমরা আমার গা মোড়ল করবা তো? হ্যাঁ। তাহলে মোড়ল হতে হলে কি কি লাগে মোহাম্মদের কাছে বসে বসে ওইগুলো আমরা আগে শিখে নেই। সুবহানাল্লাহ বলেন। আর সত্যিই তো নেতা হতে গেলে কি কুল লাগে তা তো কোরআনেই ভিতরে সুন্দর করে বলা আছে, দারুণ সুন্দর ব্যাখ্যা আছে। তাহলে 3 নম্বর প্রচেষ্টাও ব্যর্থ। আবু জেহেল আবু লাহাবের মতন পাকা পাকা শয়তান করা মক্কার বাড়িতে বাড়িতে চাঁদা তুললো যে বাপ ঠাকুর দাদাদের সেই ধর্ম বাঁচিয়ে রাখার জন্য তোমরা আমাদের টাকা দাও। ধর্মের নামে টাকা তুললো। লাত মানত উজ্জা হবাল ঠাকুর দেবতার যারা পূজারী ছিলেন তারা জান প্রাণ খুলে টাকা দিল। এরা সেই টাকা নিয়ে চায়না থেকে অর্ধ উলঙ্গ মেয়ে লোক ভাড়া করে আনলো। মেয়ে লোক আবার মুখির দোষ হচ্ছে না তোমার? হ্যাঁ না, হয়তো বলবেন মেয়ে লোক কেন বলতে গেল, দেখো দিন কত অপমান করলো, ওইটা মহিলা বললে কি সুন্দর হইতো। আমার মনে হচ্ছে মাঝে মাঝে কটার বলি যে তোর একটা আমার মুখে তাবিজ করে দে, 501 টাকা তোর দোবান, একটু তাবিজ করে দে। সেই মেয়ে লোক এনে ওখানে যখন রাসূলুল্লাহ কোরআন পড়ছেন, জওয়ান ছেলেরা সামনে বেশ কয়েকজন তারা তন্ময় হয়ে কোরআন শুনছে। আবু জেহেল আবু লাহাব আবার কিছু নওজওয়ান যুবক ছেলেকে ওই জায়গায় পাঠিয়ে দিয়ে বলল, যা যা ওখানে চলে যা, ওখানে তোরা চলে যা। এই যে সুন্দরী লাবণ্যময়ী অষ্টাদশী যুবতীটা আমরা এখানে এনেছি, এই মহিলার গান শুনবি, এই মহিলার নাচ দেখবি, তোদের ভোগ বিলাসিতার জন্য এই মহিলা তোদের জন্য দেওয়া হবে। মুহাম্মদ যেখানে কোরআন শোনাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, চিৎকার করবি, হই অট্টগোল করবি। কাফির বিদিল মুশরিকরা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনো না, বরং অলগাউ ফিহি, ওখানে চিৎকার করো, হই অট্টগোল করো, ওখানে হাতে তালি বাজাও, তুড়ি মারো, গালে সিটে দাও, হাতে তালি বাজাও। ওরা কেউ যেন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে না পায়। এই যুবক ছেলেরা নারীকে ভোগ করার
লোভ দেখিয়ে দিল। ওরা ওখানে চিৎকার করলো, ওই হট্টগোল করতে করতে ওই ফাঁকে ফাঁকে যা দুটো চারটে শব্দ ওদের কানে চলে গেল। আবু জেহেল আবু লাহাবরা যাদের চিৎকার করার জন্য ওই হট্টগোল করার জন্য পাঠিয়ে দিয়েছিল, তারাই ওখানে ওই হট্টগোল করতে করতে দুটো চারটে শব্দ যেই নাচ কানে চলে গেছে, চিৎকার করা বন্ধ করে দিয়ে তারাও সেখানে বসে কোরআন শুনতে লেগে গেল। দ্যাট ইজ মিরাকেল অফ কোরআনুল কারীম। এটাই কোরআনের জাদু, এটাই কোরআনের মুজিজা। ওরা চিৎকার করেছে যেহেতু পিঁপড়ের টোপ আছে পেছনে, পিঁপড়ের টোপ ভুলে যাচ্ছেন নাকি? বেশ, কিছু কিছু লোকের কপালের চামড়া ভাঁজ পড়ে যাচ্ছে, খুঁজলে হবে না। তো ওদের পাঠালুম চিৎকার করে যাতে হই হট্টগোল করবে, লোকে শুনতে না পায়, লোকে উঠে চলে আসে এই মেয়ে লোক দেখতে। শালা জারগা পাঠালুম তারাও বসে গেছে শুনতে। উপায় কি? বললো ঠিক আছে থাক, দাঁড়া। রাসূলুল্লাহ যেখানে কোরআন শোনাচ্ছেন তার দূরেই এবারে মহিলাদের নাচ, ওই মহিলাদের নাচ গান, বিরাট মাজা কোমর দুলিয়ে। হাজার চেষ্টা করছে যুবক ধরার জন্য টোপ দরকার, আর এই টোপের হাত থেকে কোনো যুবক যদি নিজের নফসকে টেক আপ করতে পারে, জান্নাত তার জন্য ইনশাআল্লাহ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভয়ঙ্কর জিহাদ। নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করাটা এটাই হলো সবচেয়ে শক্তিশালী জিহাদ। ওদের ভাড়া করা চায়নার মহিলাগুলো অনেক নাচলো, অনেক গাইলো, অনেক হই হট্টগোল, অনেক সুন্দর নাগিন সুরে তারা অনেক গান গাইলো, দেহ দেখালো। এত কিছু করার পরেতে নাও জামান যুবক ছেলেরা যারা আল্লাহর নবীর কোরআন সেখানে বসে বসে শুনছিল, ওরা কোরআন শুনেছে, এত নাচ, এত গাওয়াগাবি, এত দেখা দেখি, এরপরেও কিন্তু কলমা না পড়া, কোরআন না পড়া, আপনার কলমা না পড়া, ইসলাম কবুল না করা, আল্লাহকে এক বলে বিশ্বাস না করা, রাসূলুল্লাহকে নবী বলে না মানা, ওই মানুষগুলোকে তারা কোরআন শোনার মজলিস থেকে টেনে আনতে পারিনি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরা হতাশ হয়ে গেল যে যেভাবে মুহাম্মাদের কোরআন শুনছে এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমাদের অস্তিত্ব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অস্তিত্ব টেকাতে হবে। একটা টাইম এইটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু প্রশ্ন উঠলো একটা টাইম যখনই বলা হলো অজনসিয়াত করে টাকা চেয়ে নেওয়া সুন্নত। আওয়াজটা যখন 25 বছর আগে প্রথম উঠলো যে ওয়াজ হবে আল্লাহর রাস্তে, তাই না? নসিহত হবে আল্লাহর জন্য, কোনো দুনিয়া কামাই করার জন্য নসিহত হবে না। হ্যাঁ, সভা কমিটি সভা করে তোমার যদি কিছু দেয়, নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। যারা দেবে তারাও সওয়াবের চিন্তায় দেবে, যারা নেবে তারাও সওয়াবের চিন্তাতেই নেবে। এখানে কোনো জোর জবরদস্তি থাকবে না। আমার এই কথাটা বারবার মনে পড়ে। বসিরহাটে ওই টাউন হলে আপনার ম্যারেজ রেজিস্ট্রারদের যে ইউনিয়ন আছে ওরা একটা সভা করেছিল, আর সেই সভায় তখনকার এমপি ছিলেন আমাদের অজয় বিশ্বাস, অজয় চক্রবর্তী। উনি সিপিআই এর জেতা এমপি ছিলেন। তো এমপি হিসাবে ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী কমিটি ওনাকে দাওয়াত করেছে, যেহেতু উনি দায়িত্বশীল। তো উনি এসে স্টেজে উঠে বসলেন, বক্তৃতা করার সময় বললেন, আচ্ছা তোমরা যারা এই বেশাদি পড়াচ্ছ, কথাটা ঠিক এরকম সাদামাটা একদম, তোমাদের ধর্মকর্ম আমি অত বুঝিনি, বেশাদি তোমরা যেভাবে পড়াচ্ছ পড়াও, তবে এইটা একটু দেখো যেন বেতে পনের টাকা বেশি না নেয়। ফতোয়াটা দিচ্ছে কোন মুফতি? বলেন। আমি ওই ডায়াসের নিচে বসে অডিয়েন্সে বসে শুনছে বলে গেলে তো ভালো মুফতি, তো পাঞ্জাবি পরা, ধুতি পরা, গোপ নি, দাড়ি নি, কিন্তু কথাটা তো দারুণ সুন্দর।
বলছে তোমরা বেপড়া থেকে একবার জিজ্ঞেস করবা যে এই বিয়ে থেকে মনে চুক্তি আছে, যদি চুক্তি থাকে বেপড়াবা না। কথাটা খারাপ বলিস না, ভালো। এখন আমার তো শুনছি, বিশ্বাস হচ্ছে, আমার মনে হচ্ছে এই মুখী তো কথাটা মানায় না। এত বড় মোল্লা মুন্সি হবে, টুপি দাড়ি থাকবে। তা আমি উঠে দাঁড়িয়ে বলি, স্যার আমার একটু বলার আছে। তাহলে বলো। আমি যে স্যার এই বিয়ে করে টাকা নেওয়া, মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম, এটা তো ইসলাম ধর্মের ব্যাপার। আপনার হিন্দু ধর্মে কি এরম হারাম টারাম আছে? তাহলে খোকা আমি অত ধর্মকর্ম বুঝি না, তবে এইটা শোন। আমারে বলছে এইটা শোন। ভাষাটার ভিতরে খুব মাধুর্যটা ছিল। তুই তাগারি মানে খুব কাছের ভেবেই বলছেন এইটা শোন। আসলে মেয়ের বাপের কাছ থেকে যখন টাকা নেওয়া হয়, ওই টাকাটা মেয়ের বাপ কিন্তু খুব হাসতে হাসতে দেয় না। ওর ভিতরে বিরাট কষ্ট থাকে। অনেকগুলো কষ্ট মুসিবতের পরেও কন্যা দায়গ্রস্ত হয়ে টাকা দিতে বাধ্য হয়। ওই টাকাটায় মেয়ের বাপের মনের কষ্ট আছে। তো যে টাকাটা কারোর মনে কষ্ট দিয়ে আদায় করা হয়েছে, ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ওই টাকা দিয়ে যে স্বাদের চাল ডাল আলু তরি তরকারি গোস্ত রান্না হবে, ওই খাবারটাও হলো অভিশপ্ত খাবার। আর ওই অভিশপ্ত খাবারটা দেহের জন্য স্বাস্থ্যকর হবে না। সুবহানাল্লাহ বলে। আলেম না, মৌলানা না, মুফতি না, কিন্তু মনে হচ্ছে এর সামনে 2 রাকাত নামাজ পড়লেই। দারুণ সুন্দর গুছিয়ে কথা বললেন যে টাকাটা যেহেতু অভিশপ্ত, মানুষের মনে কষ্ট দেওয়া টাকা, তাই ওই টাকার খাবার কখনো স্বাস্থ্যের জন্য ভালো না বলেই বলছেন। আমিও অনেক বেশা দিতে যাই, কিন্তু যেই শুনি যেই বিয়েতে টাকা লেনদেন হয়েছে, আমি সেই বিয়ে শাদী খাই না। কার কথা? অজয় চক্রবর্তী নিজে বলছেন, বলছে আমি ওই শাদী খাই না। বললাম বাহ, লোকটা হয়তো মুসলমান না, কিন্তু যথেষ্ট এই কথাগুলোর ভিতরে গভীর গভীর তাৎপর্য আছে। উনি একদম স্পষ্ট বললেন যে বিয়েতে টাকা লেনদেন হয়, আমি ওই বিয়ে খাই না। আমার বলার বিষয়টা, গল্পটা এই জন্যই করছি, মেয়ের বাপের মনে কষ্ট দিয়ে টাকাটা নিলে সে টাকাটা যদি ওনার ভাষায় অভিশপ্ত হয়, তাহলে সভা কমিটির মনে টাকাদের যদি জবরদস্তির নজরানা আদায় করা হয়, এই টাকাটা কি বরকতের টাকা হবে? এটা অভিশপ্ত টাকা। আর এটা যদি অভিশপ্ত না হবে, তাহলে জামানার মুজাদ্দিদ তিনি আজ থেকে 80-90 বছর আগে কেন এই কথাটা বলে গেলেন যে ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম? যদি টাকাটা অভিশপ্ত না হবে, তাহলে কেন তিনি এটা হারাম বলে গেলেন? আমরা তো তাকে মডেল হিসাবে মানি বাংলার মানুষ। আবার তারই নিচে, তারই পরে যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধার চোখে দেখি, তিনি আল্লামা হুজুর কাবলা। তিনি তাঁর কেতাবের ভিতরে ওনার এই কথাগুলো লিপিবদ্ধ করলেন। এই কথাগুলো যেই বলা শুরু করলাম, তখন আমরা হয়ে গেলাম নিমাই চাঁদের পোতা। বুঝতে পারেন? আগে বলো নিমাই চাঁদের পোতা ছিল না, ওইসব হওয়ার পর থেকে হয়ে গেল। তাতে আমার বিরাট শান্তি, বিরাট শান্তি। আরো যদি বলে যে নিমাই চাঁদ সুদ খেত, ঘুষ খেত, চুরি করত, খুন করত, ডাকাতি করত, মার্ডার করত, যত বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন তোমার দাদার এত গাল দিলি তোমার আনন্দ, আমি হ্যাঁ, আমার দাদার বলুক না, জাহান্নামে ঢুকে দেখ। যত খারাপ বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন কেন আনন্দ হবে, আনন্দটা এই জন্যে হবে, আমাদের জাকির সাহেব, জাকির সাহেবের বাপ মাতাল, আর আমার বাপ হাজি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব। আমি প্রতিদিন নামাজ পড়ি, জাকিরও প্রতিদিন নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, জাকির সাহেবও নামাজ পড়ে। আমার বাপ আলেম, হাফেজ, কারি, জাকিরের বাপ মাতাল। আচ্ছা, ধর্মের প্রতি বেশি ভক্তি আমার আছে না জাকিরের আছে? কেন? হ্যাঁ,
আসলে আমার পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, আর জাকিরের পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে জাকিরকে তার উল্টো দিকে নৌকা হাল বাইতে হচ্ছে। ধর্মের বেশি ভক্তি আমার ভিতরে না জাকিরের ভিতরে? ওরা যদি আমার দাদা যত শালা মালকর বলবে, আমি বলবো তাহলে আমাদের নৌকা তত উল্টো দিকে বেশি শক্ত করে হাল ধরতে হয়েছে। আমার দাদারে মাতাল বলা মানে তাহলে আমাদের ইমান পাকা আছে, তাই উল্টো দিকে নৌকা চালাতে পারছি না তো। মাথায় গেছেন আবার ঘুর পাক্কাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে ঘুরিয়ে বলতে চাইছি, রাসূলুল্লাহ যাদের কোরআন শোনাচ্ছেন ওরা শুনতে চাইছে, নবী আমার শুনিয়ে চলেছেন। একদল মানুষেরা তারা বাধা দিচ্ছে, কোনো মতেই তারা সফলতা অর্জন করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওই সোনা মানুষগুলোর উপরে একটা টাইমে কঠিন জুলুম আর অত্যাচার করতে লাগলো, পথে বাধা দিতে লাগলো। রাসূল যখন ঘর থেকে বেরিয়েছে কোথায় যাবে, নবী বললেন বাজারে যাব। ওরা দেখলো যে কড়া বাচ্চা কোরআন শোনে ওরাও কড়া বাজারে রয়েছে। মোহাম্মদ যদি এখন বাজারে যায় ওখানে কোরআন পড়বে, আমাদের ছেলেপিলেরা কোরআন শুনবে। ওরা রাস্তা আড়াআড়ি করে দাঁড়িয়ে পড়ল, বলল না তোমাকে বাজারে যাওয়া হবে না। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বললেন, হে মক্কার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, লা তুফসিদু ফিল আরদি, আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। আমার নবী চলতে চাইছে, আমার নবীকে রাস্তায় চলতে দাও, নবী চলার পথে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ যাদের ফাসাদ করতে বারণ করলেন তারাই উল্টে আবার বলল আমরা ফাসাদ সৃষ্টি করছি না, ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা মক্কায় শান্তি প্রতিষ্ঠা করতে চাইছি। আচ্ছা, পথ যে আটকায় সে শান্তি প্রতিষ্ঠা করছে না ঝামেলা বাগাচ্ছে? তাহলে পথ আটকাচ্ছে ওরা, আর আল্লাহ যাই বললেন পথ আটকো না। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বললেন আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ওরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। ভূতের মুখে বলেন বলেন লাম নাম, মাথায় নিকো চুল শ্যাম্পু ডলে উড়ি গেলে যাচ্ছে। বাধা দিচ্ছিস তোরা, আবার বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে পাল্টা জবাব দিয়ে বললেন, আলা ইন্নাহুমুল মুফসিদুন, আলা ইন্নাহুমুল মুফসিদুন, যারা এই বাধা সৃষ্টি করেছে ওরাই হলো আসলে ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশুরুন, অথচ ওরা নিজেরা তা বুঝতে পারে না। ও বান্দা মনে রাখতে হবে, তাহলে নবী আমার দিন প্রচার করছেন, যারা বাধা দিল আল্লাহ তাদের বারণ করলেন, ওরা আল্লাহর বাধা শুনল না, বারবার বাধা সৃষ্টি করলো, তার সঙ্গে টক্কর লাগালাগি হলো। ওরা নবী চলার পথ বন্ধ করলো, নবী চলার পথে কাঁটা বিছিয়ে দিল। সেবে আবু তালেবের রাসূলুল্লাহকে 18 মাস তারা বয়কট করে দিল। তাইফের মাটিতে পাথর মেরে মেরে বিশ্ব নবীর জীবন রক্তাক্ত করে তুলল। মক্কার জমিন ছেড়ে দিয়ে নবী আমার মদিনায় চলে গেলেন। এরা মক্কা থেকে 400 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মদিনায় যে আক্রমণের চেষ্টা করলো, জঙ্গে বদরে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম তৈরি হলো। জঙ্গে ওহদে ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেল। মাত্র শেষ 10 বছরের জীবনে 126টি লড়াই করতে হলো। নবী আমার যে লড়াই করেছিলেন এটা তো ইসলামের জন্য হয়েছিল, এটা তো কোরআনের জন্য হয়েছিল, এটা তো আল্লাহর একত্ববাদকে টিকিয়ে রাখার জন্য হয়েছিল। কিন্তু নবীর পথে যারা বাধা দিয়েছিল ওরা কি ওদের ধর্মের যুদ্ধে লড়াই করেছিল? না বান্দা, না 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 না, ওদের মোড়লি মাতব্বরি, ওদের অর্থনৈতিক পরিকাঠামো, ওদের নিজের ব্যক্তি স্বার্থ, ওদের টাকা রোজগার কম হয়ে যাবে, ওদের মাতব্বরি দেশে জনগণ নেবে না, ওদের মোড়লি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আর ওরা সেই পথে বাধা দিয়ে যুদ্ধ করলো নিজেরা নিজেদের মাতব্বরি টিকিয়ে রাখার জন্য। রহমত কোন দিকে যাবে? কথা বলেন।
নবী লড়াই করছেন কোরআন প্রতিষ্ঠার জন্য, আর এদের লড়াই নিজেদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য। দাঁড়াও না ভাই, এই তো ফাল্গুন মাস পড়েছে, দক্ষিণে বাতাস ফিরফির করে ফিরছে। দক্ষিণে বাতাস ফেরা শুরু হয়েছে না? দক্ষিণে বাতাস, যারা বলেছিল মাথা কেটে নিলি জান্নাতে যাওয়া, সে এখন এসে দেখতে পাওয়া সেই মাথায় তেল যাচ্ছে, তেল যাচ্ছে না? তাহলে ধৈর্য ধরলে ফল আছে। ইতিহাসগুলো বেকার বলা যাবে না। এই ইতিহাস কত সত্য। কেন এ কথা বলতে চাইছি, কোরআনের প্রথমে যে কথাটা বলেছিলাম, আপনার অর্থবিত্ত, আপনার টাকা পয়সা, এটা আপনার জন্য কল্যাণকর। আবার আপনার অর্থবিত্ত, আপনার টাকা পয়সা, এটা আপনার জন্য বিপজ্জনক। আপনার অর্থবিত্ত, আপনার টাকা পয়সা, এরা যেন আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে না পারে, ওই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। আসলে যে কথাটা বলার জন্য এত সময় ধরে কথা বললাম, আমি ছোট বয়সে দেখেছি, আর আমার চেয়ে মুফতি সাহেব আরো ভালো দেখেছেন। প্রতিদিন দুপুরবেলা দুটো খেয়ে দিয়ে আব্বা একটা সাইকেল, একটা প্যাকেট বাঁধিয়ে, আর আমাদের সাইকেলটা ছিল একটু বড়, 22 গাড়ি না, আমাদের 24 গাড়ি, সিট উইতে আমি পা পাতুম না, প্যাডেলে পা পেতুম না পুরো, ওই একটা প্যাকেট বাঁধিয়ে চলে গেল। তো মা আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? তা আব্বা বললো দক্ষিণ দাঁড়ায়। আবার একদিন কোথায় যাচ্ছে? খামার পাড়ায়। আবার একদিন যাচ্ছে, মা জিজ্ঞেস কোথায়? তাহলে ঝসাই ঘাটি। একটু বড় হলাম, 2 থেকে 3, তখন বুঝতে শিখলাম, আমি লাম্বা আম্মু এ আব্বা রোজ কোথায় যায়? তাহলে ওই মসজিদে একটু মানুষদের নামাজ কালাম শেখাতে যায়। বাইক ছিল না, 4 চাকা ছিল না, সঙ্গী সাথী বিশেষ কেউ ছিল না, ওই একাই যেতেন। আর পাশাপাশি আস্তে আস্তে কিছু লোক জমা হলো। আমার বড় মামা দরবেশ আলী, আমাদের আব্বার এক বন্ধু মৌলভী নূর আলী সাহেব, এরকম কয়েকজন দেখলাম আস্তে আস্তে আব্বার কাছে জুটে গেল। ওরা আবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আব্বার এই কাজটা আমরা দীর্ঘদিন করতে দেখেছি, যে মসজিদে যে সঙ্গে কেতাব থাকতো বসিরহাট হুজুরির নামাজ শিক্ষা, দাদা হুজুরির ওসিয়াতনামা, বসিরহাট হুজুরির তরিকাত দর্পণ, এই কয়েকটা বই সঙ্গে করে নিয়ে উনি মসজিদে মানুষদের বসে, খামারপাড়া মসজিদে জোহরের পর, পিল্লাঙ্গা মসজিদে আবার আসরের পর, মগরিব পড়ে হয়তো মলিয়াপুর মসজিদে, প্রতিদিন মুসল্লিদের ডেকে ডেকে বসিয়ে আব্বা একটু নামাজ কালাম শেখাতেন, যেটা সচক্ষে দেখেছি। আর এই গল্প আমার চাইতে মুফতি সাহেব আরো ভালো জানবেন, উনি আমার চেয়ে 5 বছরের বয়সে বড়, মানে আব্বাকে আরো আগে থেকে উনি লক্ষ্য করেছেন। তারপরে যখন পড়াশুনো ছেড়ে আমরা ফিরে এলাম, আব্বারও বয়স হচ্ছে, আস্তে আস্তে তারও তো গায়ের শক্তি কমছে। বলেন খোগা তোমার একটু দেখো কি করা যায়, দেশের তো এই হালো কি কর। তো মুফতি সাহেব তখন সংগঠনের সম্পাদক ছিলেন। কাটিয়াহাট, বসিরহাট, তারপরে মালঞ্চ, মিনাখা, বিভিন্ন মসজিদে ইমামদের বলে দেওয়া হলো যে মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত আপনারা একটু বসে মুসলিমদের একটু নামাজ দোয়া দরুদ একটু শেখান। এই হিসাবে আমাদের কাটিয়াটে, বাদুড়িয়াতে, দেগঙ্গাতে, বিভিন্ন জায়গার মসজিদে ইমামরা বয়স্ক মানুষদের নিয়ে পড়াশোনা করানো চলতো, অনেক দিন ধরে চলছে। সেই চলতে প্রয়োজনের ভিত্তিতে যখন জামিয়া প্রতিষ্ঠা হলো, মুফতি সাহেবের ঘাড়ে দায়িত্বর বোঝা অনেকটাই বেড়ে গেল। তখন আমারে ধরে মোটামুটি সেই ইঁদুর মারা কলে আমারে মাথা দিতে গেলে, তা আমি সেই ইঁদুর মারা কল ঘাড়ে চলতেছি। এখন আমার ঘাড়ে দায়িত্ব আসার পর 2006 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ওই আমলে উনি ভারতীয় মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো মূল্যায়ন করার জন্য ডক্টর রাজেন্দ্র সাচারকে দিয়ে 5 সদস্যদের একটা কমিটি করে তাদের দায়িত্ব দিলেন যে দেশের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আর সামাজিক শান্তি এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা কেমন, এইটা সারা ভারত থেকে তথ্য নিয়ে জমা করে দিতে হবে।
2 বছর ধরে সাচার কমিশনের এই 5 জন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তাম ভারতের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে একটা রিপোর্ট দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে দেশময় প্রচার হলো। বইটা আছে আমার কাছে, 438 পৃষ্ঠার এত মোটা বড় সাইজের একটা বই। সেই বইটা পড়ে দেখলাম যে ভারতবর্ষের মুসলিমদের ভিতরে শিক্ষায়, স্বাস্থ্যে, ধর্মে এবং অর্থে সবচেয়ে উন্নততর জীবনযাপন করে কেরালার মুসলিমরা। শিক্ষায়, স্বাস্থ্যে, আপনার অর্থে এবং ধর্মের ব্যাপারে একেবারেই পিছনের দিক থেকে 26 নম্বরে আছে পশ্চিমবাংলা। কেরালা 1 নম্বরে, পশ্চিমবাংলা 26। জানলাম কিভাবে না, মনমোহন সিং এর তদন্ত করা এই কমিটির রিপোর্টের ভিত্তিতে। এই রিপোর্টটা পড়ে তখন মনে হলো, তাহলে এই যে সন্ধ্যের পরে পরে মসজিদে পড়ি, আমরা কি ঘোড়ার ঘাস কাটতেছি? হচ্ছে কি তাই? অন্তত টাকায় নাই, আমরা গরিব, ধর্মে তো আমরা এগিয়ে যাওয়ার কথা, আমরা সন্ধ্যের পরে পরে পড়াচ্ছি। কিন্তু পশ্চিমবাংলাটা কত বড়, আর আমরা পড়াচ্ছি কট্টুকান জায়গায়। ওই হুঁশ বুদ্ধি তো আমার তখন ভালো হয়নি খুব একটা। বইটা নিয়ে পড়াশুনো করে বুঝলাম যে কেরালায় একবার জাতি চলে গেলাম কেরালায়। সেখানে আমার শালার বাড়ি না, খালার বাড়ি না, কেউ নিত। আবার চলে গেছি 3 জন গে, সেই হিড়িং বিড়িং কুড়ুম কাড়াম করে, সে ঘোড়ার ডিম তো কিচ্ছু বুঝতে পারিনি। দুটো ভাত খাবো, তার চাতি পাচ্ছি না। যতবার ভাত বলি ওরা ততবার এরম করে চায়। তা আমি গরিব গরিব রান্নার চা কোন দিকে, সেখানে গিয়ে বললাম ই, আবার দুটো ভাত দিলে। তার মানে পুরো গোগা হয়ে গেল 3 জন। ওদের তো ভাষা ওই শুনেছেন কম বেশি। 3-4 দিন থাকলাম, কোনো লাইন হলো না, কারোর সঙ্গে পরিচয়টা হলো না, ফিরে বাড়ি আসলাম। বিশাল কষ্ট হয়েছিল সেইবার। তারপরই শুনলাম কেরালার একজন বিশিষ্ট ব্যক্তি কলকাতাতে আসছেন। আমি যে আসে আসুক, ধর, আমি কথা বলবো। চলে গেছি তার বাড়ি, যে তার সঙ্গে কথা বললাম। উনি ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভী। আমার জীবনের ফার্স্ট দেখা। আমি বললাম, হজরত আমি একটু কেরালায় গিয়েছিলাম এই চিন্তা ভাবনায়, কিন্তু কোনো লোকজন পেলাম না, তো শুনছি আপনি আজকে আসবেন, তাই এসেছি, আমাদের একটু যদি সাহায্য সহযোগিতা করেন, একটু কেরালাটা বুঝতে চাই। বললেন ঠিক আছে। ফোন নম্বর নিলেন, বললেন আমি সময় মতো আপনাকে ডেকে নেব। মাস 6 ভিতরেই উনি একেবারে কাগজপত্র রেডি করে পাঠিয়েছেন 40 জনকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই টিমে আব্বাও ছিলেন, আরো 38 জন ছিলেন। 40 জন গেলাম, থাকলাম 7 দিন। জীবনে এই প্রথম কেরালাটা খুব ভালোভাবে উপভোগ করছি। মসজিদ, মন্দির, ঈদগাহ, গির্জা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, শিক্ষাঙ্গন, সমস্ত কিছু ওরা দেখালেন। ওরা তারপরে আমাদের জিজ্ঞেস করছেন, বলুন আপনাদের বাংলা কেমন আর আমাদের কেরালা কেমন? আমরা বললাম, নিঃসন্দেহে আপনারা অনেক আগিয়ে আছেন। একটা ছোট কথা বলি, কেন? সকালবেলা হবে, একদম গুঁড়ো গুঁড়ো বাচ্চা যাদের বয়স 6 থেকে 10-11-র ভিতরে, বুকে একটা ব্যাগ, গুড় গুড় করে সব রাস্তার ধারে যাবে। তো 5টা কোচি যদি রাস্তার ধারে দাঁড়ায়, ওদের দিয়ে গাড়ি আসছে, গাড়িওয়ালা যদি দেখতে পায় এরা বাচ্চা দাঁড়িয়ে আছে, তাই এখান থেকে অন্তত 20 হাত দূরে ট্যাক্সি দাঁড়িয়ে দেবে, দিয়ে ওখান থেকে ড্রাইভার নেমে এসে বাচ্চাগুলোর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেবে। ছাত্রদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি সেখানকার চলমান গাড়ি ড্রাইভার গুলো এতটা যত্নবান। বেলা 11টা বাজবে, 10টা বাজবে, এবার হাই স্কুলের পালা। স্কুলের ছেলেরা মেয়েরা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় করে দাঁড়াবে। বাস আসবে, প্রথম উঠবে স্কুলের বাচ্চারা। কোনো স্কুল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যদি আগে উঠতে যায়, কন্ট্রাক্টর তার জামার কলার ধরে হিড় করে টেনে একদম পিছনে দিয়ে দেবে। আগে স্কুল বাচ্চারা উঠবে, যদি জায়গা থাকে তারপরে অন্য পাবলিক উঠবে। চৌমাথায় কি এই আশাটা করা যায়? চৌমাথায় আমাদের মেয়েগুলো হাই স্কুলে যায়, ওই ঠেলাঠেলি করেই তাদের উঠতে হয়।
আমরা দেখি না যে সাধারণ প্যাসেঞ্জারগুলো এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েগুলি স্কুলে যাবে, আগে তুলে দে, তারপর জায়গা থেকে আমরা যাবো না, হ্যাঁ না যাবো। এতটুকু দরদ ইহসান আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের প্রতি দেখাতে পারি কি? সেটা কেরালাতে দেখেছি। জঙ্গল ঘুরতে যেয়ে দেখলাম নারকেল গাছের গোড়ায় এক একটা বাগানে অন্তত কয়েক হাজার করে নারকেল পড়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম এসব কি আজাবা বাগান? ওরা আবার বুঝতে পারছে না। তা আমি একটু ভালো করে বললাম এসব কি বেজম্মা বাগান? তোরা বোঝে? আমি আর ঘুরে গিয়ে বললাম जिस बच्चे को बाबा नहीं है यानी बगैर बाप से जो बच्चा निकलते हैं कि ये बागान वैसा ही कहीं से मिले बोलছে না না এর মালিক আছে। তাহলে মালিক আছে তো এত নারকেল পড়ে রয়েছে কেন? তা বলছে আসলে মালিক বিদেশে কাজ করে, ওর বাড়ির নারকেল পড়াবার লোক নেই, আমি তো খাবার লোক নেই। তো বলছে হ্যাঁ, এক পিস নারকেলের দাম কেরালায় 70 টাকা। বাগানের ভিতরে অন্তত 200-300 নারকেল গাছ, সবার গোড়ায় 2-5টা করে ছিটকে পড়ে পড়ে সারা বাগান ছড়িয়ে রয়েছে। বলছে আমাদের এখানে কারোর বাগানের নারকেল কেউ কুড়িয়ে নিয়ে যাবে না। লাহলা পড়ে বাঙালি হিসেবে লাহলা পড়া উচিত যে ওরা কত বড় ইডিয়েট, ওরা কত বড় হুঁশো, ওরা কত বড় নাদান। আমার সোনাচ্চার ছেলে পিলে একটু একটু আমটাই কুড়িয়ে বাড়িয়ে আসে, আর ও শালারা নারকেল কুড়িয়ে বাড়লে পারে না। কেডা রে চা দে। আমি এই জন্য একটু লাহলা পড়তে বললাম যে কেরালা যা বাস করে শালা মানুষই জাত, অত সুন্দর নারকেল পড়ে রয়েছে, একটাও কুড়িয়ে এলা যায় না। সবকিছু দেখে শুনে মনে হলো না যে সত্যি কেরালায় শান্তি আছে, শান্তি আছে। এইরকম ধর্মসভায় চোং, কোন মন্দিরে, কোন ধর্মসভায়, কোন পুজো প্যান্ডেলে, কোন রাজনৈতিক মিটিংয়ে চোং বাজাবার কোনো এখতিয়ার নেই। রাস্তায় রাস্তায় ঘোষণা হচ্ছে পার্টির মিটিং, মেয়ের মিটিং, বক্স বসিয়ে ট্যাক্সির মাথায়। আমাদের যেরকম বক্স আছে না, তাও এত বড় না, এটা একটা জাহান্নাম। কেন 3টে জোড়া দিলে এরম হবে, ওইরকম 2টো বক্স, এদিকে একটা ফেরানো, 2 দিকে ফিরিয়ে ট্যাক্সির মাথায় পাবলিসিটি হচ্ছে, কোনো চোখ নেই। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম এত বড় একটা পুজো হচ্ছে, এত লোকজন, তা চোখ নেই কেন? তা বলছি चोंग से बहुत ज्यादा आवाज होने से बच्चों लोगों के लिखना पढ़ना का नुकसान होती है। ওরা পড়াশোনাটাকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেয়, সব ক্ষেত্রে। কোন ধর্ম সভায় গত 4 দিন আগে কেরালায় 2টো প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রাম ছিল স্টুডেন্ট মিট, 10,000 স্টুডেন্ট হবে। পরেরটা ছিল স্টুডেন্ট ওপেন কনফারেন্স, কম বেশি 60 থেকে 70,000 লোক, একটাও চোখ নেই। আর যেখানে সভা হচ্ছে সেখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে আর কোনো শব্দ পাওয়া যাবে না। ওরা অতিরিক্ত আওয়াজ করাটা কেউ মেনে নেবে না। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি সন্ধ্যাবেলাতেই বলেছি আব্দুর রহমান, পরীক্ষা চলাকালীন মাইকের আওয়াজটা কম করে দাও। আচ্ছা, ওই একটা যে সভা হচ্ছে, ওই অজ শুনে এখানকার লোক তাহাজ্জুদ পড়বে? বলেন বলেন। আর আমার এই আওয়াজের আওয়াজ ওখানে যাচ্ছে, ওরা কি এই আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলবে? এখানে বসে তাই সুবহানাল্লাহ বলে না, আর এই আওয়াজ শুনে লেপের ভেতরতে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠলে। কেন এত মাইক দেওয়া হয়? আমি এই মাইকের ঘোর বিরোধী, ঘোর বিরোধী। মাইক বন্ধ হোক, এত চোখ। আমার এই মজলিসটায় বক্স বাজুক, আর একসঙ্গে বন্ধ করতে বললে পাবলিক আবার আমারও বন্ধ করে দিতে পারে। রাস্তার উপরে 2টো চোখ থাক, জাস্ট মানুষ বুঝে নেক সবাটা কোন জায়গায় হচ্ছে। এই জায়গায় কি সুন্দর মজলিস, এত হেলে দুলে ভঙ্গিমা করে, চিৎ করে, কাত করে, থেউ করে, তাই বোঝানো যায় না। আর এই আওয়াজ শুনে বাড়ি নানিয়ার চাষি তার আওয়াজ শুনে হেদায়েত হবে। যাক, কেরালার এই আবহাওয়ার এই পরিবেশ আমাদের মুগ্ধ করলো। আমরা বললাম আপনারা যদি আমাদের বাংলার দিকে একটু তাকান খুব ভালো হয়। ওনারা লোক পাঠালেন, এইভাবে আসা আর যাওয়া, আসা আর যাওয়া ধারাবাহিক ভাবে
2008 থেকে আর 2018 সাল 11 বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম আমি এর পিছনে ব্যয় করেছি। 11টা বছর ধরে। 2018 সালে এসে তারা আমাদের একটা প্ল্যান দিলেন যে হ্যাঁ 2017 সালে একটা ন্যাশনাল কনফারেন্স হয়, আমাকে ওনারা যেতে বলেন, আমি গেলাম। সেই কনফারেন্সে কাশ্মীর, ইউপি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় বিভিন্ন স্টেটের মানুষ আছে। তা জিজ্ঞেস করছেন কোন স্টেটে কিরকম কাজ করা যাবে, ওরা সব রিপোর্ট নিয়ে কাজ করা শুরু হবে বা কোথাও কোথাও কাজ চলছে। তা আমাকেও ডেকে জিজ্ঞেস করলেন, ওস্তাদ যে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে টাকা পয়সা কিরকম কি লাগতে পারে আপনাদের? কাশ্মীরেও তো কিছু লাগে, ইউপিতেও কিছু দেওয়া হয়, আপনাদের কিরকম একটা দিলে কাজ করতে পারবেন? আমি একদম হাসতে হাসতে বললাম, হযরত আমি বাংলা থেকে কেরালায় টাকা নিতে আসিনি, আমি আপনাদের সিস্টেমটা নিতে এসেছি। টাকা পশ্চিমবাংলায় আছে, আমরা মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলে নিতে পারবো, টাকা লাগবে না। আপনারা আপনাদের সিস্টেমটা আমাদের দেন, যে সিস্টেমে আপনার এলাকার সব বাচ্চা মক্তবে যায়, সব বাচ্চা স্কুলে যায়, সবাই কোরআন পড়ে, সবাই নামাজ পড়ে, আমাদেরকে সিস্টেমটা দেন, টাকা লাগবে না। উনি খুব সন্তুষ্ট হয়ে কেরালা থেকে একজনকে পোস্টিং করে দিলেন এখানে, যে বাংলায় কাজ করতে হবে খুব যত্ন সহকারে। কাজ শুরু হলো 2018 সাল থেকে পড়াতে পড়াতে এটা 2024, মাঝখানে 2 বছর তো এক জলহস্তি এলো, অদৃশ্য জলহস্তি করোনা, 2 বছর তো খেয়ে গেল সেই 2018 থেকে আর 2024 মাঝখানের এই 4-5 বছরে যে পরিমাণ আমরা আমাদের সমাজের একদম ভিত থেকে বাচ্চাদেরকে তৈরি করতে পাচ্ছি, তাতে কি আগামী 10 বছর পর একটা ভালো কিছু আশা করতে পারবো আমরা? এত লোক উত্তর দিলেন, জেনে বুঝে উত্তর দিয়েছেন না, সবাই হেসতে বলে আপনিও দাঁত কেল গিয়েছেন, জেনে বুঝে না। অবশ্য সেটা এদের বদৌলতে হতে পারে, এরা ইউটিউব করে করে আপনাদের ফিল্ডে না থাকলেও বাড়ি বসেও শুনতে পারেন। ছোট ছোট একটু একটু কেউটির বাচ্চাগুলো লাভায় দেখেছেন কিরকম? ফেসবুকে ইউটিউবে দেখেননি? দেখেছেন। এখন কোনো একটা সবাই একটা হুজুর অস করছিলেন, আমার এই কেউটারটা পেছনে বলতে, হুজুর তোমার এই আয়াত বলা ভুল হচ্ছে। আর সেই হুজুর এই খেড়ে রে ওটা, যেই হেঁকেছে আর সে একদম ছুটে সোজা মার করলে, ওরম বলিস তো ভয় লেগেছে, কিন্তু হেঁকে তেড়ে বাচ্চাটার তাড়াতি বেড়েছে। কিন্তু পাবলিকের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে, হুজুরিটা ঠিক না বাচ্চাটা ঠিক? শেষ পর্যন্ত দেখা গেল হুজুর ভুল পড়েছে, বাচ্চাটা ঠিক বলেছে। সেই ক্লাস 1-এ বোধহয় পড়েছিলাম, বাঘ থেকে বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের বন থেকে। আপনার কেউ পড়েনি নাকি? এই স্কুলে আমি একা গেছি, ঠিক এই কথাটাই ছিল। একটা বাঘের গল্প আছে, গল্পটা পড়িয়ে সারমর্ম লেখক এটাই বলেছিলেন যে জঙ্গল থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় না, তাই না? তো হাঁকা তাড়া দিয়ে মানুষের দেহকে ঘাবড়িয়ে দেওয়া যায়, কিন্তু মানুষের ভিতরে জায়গা হাঁকা তাড়ার জন্য কলবের ভিতরে কখনো জায়গা পাওয়া যায় না। কলবে জায়গা পেতে গেলে আলাদা একটা সেন্সাস লাগে। আমি শেষ কথাটা আপনাদের বলছি, যে পরিস্থিতি নিয়ে জামিয়া তৈরি, যে পরিস্থিতি নিয়ে খাদিজা তৈরি, যে পরিস্থিতি নিয়ে ফাতেমা তৈরি, জীবননেসা তৈরি, জীবনতলা তৈরি, এতগুলো ছেলে মেয়েদের মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নতাল জামাত যদি দায়িত্ব নিয়ে আপনাদের কাছ থেকে টাকা ভিক্ষে করে যদি পরিচালনা করতে না পারতাম, বা আল্লাহ যদি এই কাজ আমাদের দ্বারাতে করিয়ে না নিতেন, তাহলে আপনাদের এই মেয়ে বাচ্চা, এতটা বাচ্চা পড়তো কোথায়? একবারও কি বিবেকে জিজ্ঞেস করেছেন? বিরাট ভাবে একটা প্রশ্ন উঠেছে, মেয়েদের এইভাবে জমাত করে পড়ানো ঠিক না। আমি আজ কদিন ধরে দেখছি আর চুপচাপই আছি, খুব জোর ঝড় উঠেছে, আর 2-3টে চামচিকে একটু সন্ধে হয় আর কিসমিস করে, একটুখানি সন্ধে বানা হয় আবার একটু কিসমিস করে। আমি দেখলাম 2টো চামচি কিসমিস করে থাকে না। আর সে ছোটবেলায় একটু বদমাশ বানাছিলাম, তো
বেলা ডুবে গেলি সন্ধ্যের ঘরে না চামচিকে এসে তা বলতি মশায় বসতো, আর আমার পাকাটির আগায় খাদির কাটা ফুট করে মশার সঙ্গে চামচিকে ফুটকে দিত, আর ওই কিচিমিচি করবে, দেখতে বিরাট ভালো লাগলো। তা আজকে যখন মশাই পেয়েছি একটা কাঁটা একটুখানি দিয়ে দেই, বুঝতে পারেন? আচ্ছা, মেয়েদের যদি পুরুষ মাস্টারদের পড়ানো, যদি আমি এখনো বলছি দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ অত্যন্ত উন্নত, এখানে আমাদের বিতর্কের কোনো জায়গা নেই। বিশ্বাস কেবলা বলেছেন তোমরা তোমাদের মেয়েদের গায়ের মহরম ব্যক্তিদের দিয়ে লেখাপড়া শেখাবে। গায়ের মহরম মিন্স এমন মেয়েকে দিয়ে পড়াতে হবে, এমন মানুষকে দিয়ে পড়াতে হবে যার সঙ্গে তোমার মেয়ের বিবাহ হারাম। বাপ পড়াতে পারে, তাই না? বাপ পড়াতে পারে, চাচা পড়াতে পারে, তারপরে দাদু পড়াতে পারে, নানা পড়াতে পারে, মামু পড়াতে পারে, বোনাই ভাই পড়াতে পারবে, বোনাই পারবে না। দাদুজুর বলেছেন মহরম ব্যক্তি দিয়ে মেয়েদেরকে পড়াতে হবে, তাই তো? আচ্ছা, আমরা যদি এই যে প্রতি বছর এবার খাদিজা থেকে করা পারে 66, এই 5 বছর খাদিজা থেকে মেয়ে ফারেক হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের মহিলা মাদ্রাসাতে টিচার ফুলফিল মহিলা আমরা কমপ্লিট করতে পারিনি। তার মানে ওখানকার মাল সালা প্রোডাকশন হয়ে সিলসপ্পর লেভেল লাগে, বাইরে আসার আগে বায়না হয়ে যাচ্ছে, বুঝতে পারেননি? এই জ্বালায় আমরা এখনো আমাদের মাদ্রাসাগুলোতে মহিলা টিচার সব জায়গায় নিয়োগ করতে পারিনি। ওই টিচারগুলো যখন সব জায়গাতে আমরা মেয়েদের দিয়ে শেখানোর মতন মহিলা মাওলানা পেয়ে যাব বা তৈরি করতে পারবো, তখন আমরা নিশ্চয়ই দাদা হুজুরের এই মশলাটা আরো মাথায় নিয়ে চলব। মেয়েদের দিয়ে মেয়েদেরকে পড়াতে গেলে প্রথম মেয়ে তো তৈরি করতে হবে, নাকি? কথা বোঝেন? যখন মেয়ে তৈরি হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। এখন যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা যায়, যে ভদ্রলোকরা এই মশলাটা বড্ড দাদা হুজুর মেনে চলছেন, আবার ওসিয়াতনামার টাকা চেয়ে নেওয়াটা চামচিকে আবার দেখতে পায় না, তখন বেলা উঠে যায়। তো প্রতিবর্তী যে 16 নম্বরে যায় ততক্ষণ বেলা উঠে যায়, চামচিকে আবার ওই ওসিয়াতনামাটা দেখতে পায় না, বেলা উঠে গেলেও আবার বাইরে বের হয় না। তো এখন এই চামচিকে কটা যাদের সঙ্গে বিয়ে করেছে তারা কি স্কুলে পড়েছে? কথা বুঝতে পারেননি? চামচিকে কটা যারা লাপাচ্ছে ওদের বউ কটা কি স্কুলে পড়েছে? কিরম মনে হয়? হতেই পারে হয়তো ইট ভাটার রেজা ধরে এনেছে, স্কুলে যায়নি। একবার খোঁজ নেবেন, যদি বলে হ্যাঁ পড়েছে, তাহলে কার কাছে পড়েছে? নিমাই ঘোষ না অবিনাশ চ্যাটার্জি? হাই স্কুলে পড়লি তো নিমাই ঘোষ আছে, অবিনাশ চ্যাটার্জিও আছে। মোল্লা মুন্সি দিয়ে বোরকা মুড়ি দিয়ে হিজাবের মতো ঢেকে রেখে পড়ানোটা যদি তোমার কাছে এত কঠিন, জাহান্নামী হারাম হয়, তাহলে তোমার গিন্নি যার কাছে পড়িয়ে চলেছে তো অবিনাশ চ্যাটার্জি। খুব কি ভুল হচ্ছে আমার বলা? মোতার সঙ্গে আমারই খাদির কাঁটাটু দিয়ে দিল, যখন বড্ড কিচমিচ করে একবার চেপে দেবেন আর চুপ করবেন। আসলে ইবলিস আর কোনো মতে সহ্য করতে পারছে না। সংগঠনের যে কর্মকাণ্ড, যে শিক্ষা, 256টার অধিক কেরালা মডেল স্কুল, এতগুলো পুরুষ মাদ্রাসা, এতগুলো মেয়েদের মাদ্রাসা, এইভাবে যদি আলহামদুলিল্লাহ চলতেই থাকে, আগামী দিন থেকে আমার মডেলের বাচ্চা ইনশাআল্লাহ এইরকম স্টেজে দাঁড়িয়ে যখন বলবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিন, ধরে গাড় ধাক্কা দেবে, বলবে শালা তুমি বোতলে যাও, এখানে এসে চুল করে দি। সেদিন বেশি বাকি নেই। যা চললে এদের মাথায় রক্ত উঠে যাচ্ছে, যে পরের উপায়টা কি হবে। আল্লাহর রাস্তায় বলছি, সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে ফাসাদ সৃষ্টি পছন্দ করি না। জাতির শিক্ষার উন্নয়নে আমরা বারবার বলছি, আপনার কোচিং মক্তবে 2 ঘন্টা পড়ুক, বাকি টাইমটা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুক।
একটা গ্রামে যদি 200 বাচ্চা থাকে, তার ভিতরে একটা মাওলানা হোক, একটা হাফেজ হোক, একটা ডাক্তার হোক, একটা পুলিশ হোক, একটা উকিল হোক, একটা বিডিও হোক, একটা এসডিও হোক, একটা সেনাবাহিনীর জওয়ান তৈরি হোক, ভাই একই গ্রামে যদি সব রকমের ছেলেরা যদি সব রকমের শিক্ষা নিতে পারে, সেই গ্রামে সহজে কেউ আঙুল তুলতে পারবে? আমি সব মাওলানা, সব মুফতি, সব হাফেজ আর সব কারি তৈরির পক্ষে না। আমি বলছি মুসলিম মহল্লাগুলোতে একটা একটা গ্রামে সবকিছু এক একটা করে থাক, তাহলে পরের কাছে আর হাত পাতে ঝামেলা হলে পুলিশ দরকার, হ্যালো করে দিলেই বড় ভাই চলে আসবে। ঝামেলা হলে ভিডিও দরকার, হ্যালো করে দিলে আবার ছোট আব্বার ছেলেরা চলে আসবে। এ ওর ফতোয়া দেশে হ্যালো করে দিলি নব্বার ছেলেরা মুফতি আছে, ওর বলে দে ভাই ফতোয়াটা দে দে। ঝামেলা হলে সঙ্গে সঙ্গে গোলাম আলীর বলে দেবো জমিটা মেপে দে। সব তোমার গ্রামে আছে। সবাই মাওলানা হলি গ্রাম উন্নত হবে না, সবাই পুলিশ হলি গ্রাম উন্নত হবে না, সবাই ডাক্তার হলি গ্রাম উন্নত হবে না। আমি বলছি আমাদের একটা একটা গ্রামে সব রকমের শিক্ষিত থাকলে আমার প্রয়োজনে আপনি, আপনার প্রয়োজনে আমি, দেখবেন সমাজ মহল্লা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। বাইরে যারা আছেন ভাই, দাঁড়িয়ে আছেন যারা, এই পাশটায় এখনো কিছু ভাইদের জায়গা আছে। শোনা এই পাশে এসো একটু, এই পাশে